নতুন সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় সংসদের কার্যক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার শপথ নেন নবনির্বাচিত এমপিরা। একই দিনে শপথ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাও। ফলে নতুন সরকার কার্যত দায়িত্ব গ্রহণ করেছে। তবে রাজনৈতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন, রাষ্ট্রপতি পদে কি কোনো পরিবর্তন আসছে? এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা, বিশ্লেষণ আর হিসেব নিকেশ। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের এপ্রিলে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ 5 বছর, কিন্তু 2028 সালের এপ্রিল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকার কথা। তাই স্বাভাবিক নিয়মে এখনই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বাধ্যবাধকতা নেই। পদত্যাগ, মেয়াদোত্তীর্ণ হওয়া এবং অভিশংসনের মতো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে রাষ্ট্রপতি পদ শূন্য হয় না, এমনটাই বলছেন সংবিধান বিশেষজ্ঞরা। তবে রাজনীতিতে সবকিছুই কেবল আইনের অঙ্কে সীমাবদ্ধ থাকে না, থাকে বাস্তবতার সমীকরণও। 2024 সালের অক্টোবরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিছু রাজনৈতিক কর্মসূচি দেখা গেলেও তিনি সে সময় সরে দাঁড়াননি। কিন্তু গত ডিসেম্বরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার আগ্রহের কথা জানান তিনি। সেই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন, নতুন সংসদ এবং সরকার দায়িত্ব নেওয়ার পর কি রাষ্ট্রপতি নিজে থেকেই সরে দাঁড়াবেন, নাকি পুরো মেয়াদই পূর্ণ করবেন? বাংলায় প্রবাদ আছে, চেয়ার শুধু কাঠের নয়, দায়িত্ব এবং দায়ের ভারও বটে। রাষ্ট্রপতির আসনটিও ঠিক তেমন, কিন্তু এটি কেবল আনুষ্ঠানিক মর্যাদার নয়, সাংবিধানিক ধারাবাহিকতার প্রতীক। সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর এবং কেউ সর্বোচ্চ 2 বার এই পদে থাকতে পারেন। যদি কোনো কারণে পদ শূন্য হয়, তাহলে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রার্থী হতে হলে ন্যূনতম বয়স 35 বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াও সুস্পষ্ট। স্পিকারের সঙ্গে পরামর্শ করে প্রধান নির্বাচন কমিশনার তাফসিল ঘোষণা করেন। একাধিক প্রার্থী থাকলে ভোট গ্রহণ হয়, তবে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন পড়ে না। যদি মেয়াদ পূর্তির আগে পদ শূন্য হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মেয়াদ শেষের 60 থেকে 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। ফলে বর্তমান বাস্তবতায় রাষ্ট্রপতির পদ শূন্য না হলে নির্বাচন আয়োজনের প্রশ্নই ওঠে না। আরেকটি বিষয় আলোচনা এসেছে, রাষ্ট্রপতির ক্ষমতার পরিধি। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত। অধিকাংশ ক্ষেত্রেই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রস্তাবনায় রাষ্ট্রপতির প্রতি কিছু নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বাড়ানোর কথা উঠেছে। যদি সেই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে রাষ্ট্রপতির ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু তার জন্য প্রয়োজন সংবিধান সংশোধন, যা সময় সাপেক্ষ এবং সংসদে নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতার বিষয়ের সঙ্গে জড়িত। বিশ্লেষকদের মতে, নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, কারণ সাংবিধানিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন প্রধান অগ্রাধিকার। রাজনীতিতে আসলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সরকার এবং সংসদ সম্ভবত ধীরে সুস্থে পরিস্থিতি মূল্যায়ন করবে। তবে যদি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেন, তাহলে প্রক্রিয়া দ্রুত এগোতে পারে। সেক্ষেত্রে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে। তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের প্রশ্ন সামনে আসবে, কে হবেন দেশের পরবর্তী সাংবিধানিক প্রধান। সব মিলিয়ে পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ পর্যায়ে। নতুন সরকার কাজ শুরু করেছে, সংসদ সচল হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। রাজনীতির ময়দানে আলোচনার ঝড় বইলেও সংবিধানের কাঠামোয় শেষ পর্যন্ত নির্ধারণ করবে পরবর্তী পথ চলা। রাষ্ট্রপতি থাকবেন নাকি নতুন মুখ আসবে, এ প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাই হবে সব পক্ষের প্রধান বিবেচ্য।